বাবা সকাল থেকে বলছে আমাদের এই কি পাগলামে করছিস। কি হচ্ছে এগুলো? আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা তো এখন দেখি উঠি। এখন তোমার কেমন লাগছে, তোমার কি অনুভূতি বলো, আমি যেরকম ব্লগ করছি এই ব্যাপারে তোমার কি অনুভূতি? হ্যাঁ, ভালো হলে ভালো, ভালো হলে ভালো। আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা ব্লগ ব্লগ এগুলো বুঝিও না, জানিও না, বুঝতেও পারি না। লাস্ট 19 জানুয়ারি, মানে 19 তারিখ, আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। সো আমি ব্লগে কিভাবে বলবো জানি না, সে ব্লগ করার মতো পরিস্থিতি বা মানসিক অবস্থা কোনোটাই আমার ছিল না। সো এই জন্য সবাইকে নিয়ে আপাতত আমরা অশোকনগরের বাড়িতে এসেছি কিছুদিন মাইন্ড রিফ্রেশ করার জন্য। ভেবেছিলাম আমি আর ব্লগ করবোই না, সত্যি কথা বলতে, কারণ আমি ব্লগটা করি বেসিক্যালি এটার জন্যই, এটা আমার কাছে একটা ডিজিটাল ডায়েরি। আমি চাই আমার প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি, আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলো আমি তুলে রাখতে। একটা বয়সের পর আমি যখন খুলে দেখব তখন যেন আমি শান্তি পাই। কিন্তু আমার জীবনে রিসেন্টলি ঘটে যাওয়া যে মুহূর্তগুলো ঘটে গেছে, আমি সেগুলো আর রিমেম্বার করতে চাই না। এই বাস্তবতার মধ্যে একদিন সবাইকেই যেতে হবে, এটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু এভাবে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। শেষ দিকে তিনি অনেকটা কষ্ট পাচ্ছিলেন শারীরিক দিক থেকে। প্রতিদিন তাকে দেখতে যাওয়া, তার কাছে গিয়ে দুটো কথা বলা, আমরা কথা বলা সত্ত্বেও তিনি কথা বলতে না পারা, এই ছোট ছোট কষ্টগুলো বুকের ভেতর জাস্ট ছুরি দিয়ে আঁকার মতো অবস্থা হয়েছে আমার জীবনে। আমার সাথে কি ঘটেছে কি না ঘটেছে সেটা শুধু আমিই জানি। সো এটাই প্রার্থনা করি যেন তার আত্মারা যাতে শান্তি পাই, তিনি এখন যেখানে আছে সেখানে যাতে ভালো অবস্থায় থাকে। একমাত্র সবকিছু চিন্তা ভাবনা করে আমি যখন ফার্স্ট ব্লগে এসেছিলাম, বাবাকে যখন বলেছি বাবা ব্লগ করব, তখন বাবা ঠিক বুঝে উঠতে পারছিল না ব্লগটা কি। বাবাদের সময় তো এগুলো ছিল না। তো বাবাকে যখন বুঝিয়ে বলি বাবা এটা এরকম এরকম ব্যাপার, এখানে অনেকগুলো মুহূর্তগুলো তুলে রাখা যায় ভিডিও শ্যুটের মাধ্যমে, তো বাবা ব্যাপারটাকে বেশ আনন্দের সাথে গ্রহণ করেছিল।
কিন্তু এটা ভাবতে খুব কষ্ট লাগছে যে আমার বাবাকে এখন দেখতে হলে জাস্ট আমার চ্যানেলেই কয়েকটা ভিডিওর মধ্যে বাবাকে দেখতে পাবো, আর কিছু ফটোর মধ্যে বাবাকে দেখতে পাবো। এটাই সব থেকে বেশি খারাপ লাগছে। আর এইভাবে বাবার চলে যাওয়াটা সত্যি মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমি অন্তত আশা করিনি বাবা এভাবে চলে যাবে। লাস্ট টাইম ওনার 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়। প্রথমে ডক্টর বলেছিল তিনি আস্তে আস্তে রিকভার হয়ে যাবেন, যদিও ইনফেকশনটা অনেকটা বেশি হলেও মেডিসিনের মাধ্যমে তিনি রিকভার হয়ে যাবেন। তো আমরাও একটা পজিটিভ একটা আশা রেখেছিলাম তিনি হয়তো সুস্থতার দিকে হয়তো এগোবে। কিন্তু লাস্ট চলে যাওয়ার 2-3 দিন আগে তার কথা বলা কমপ্লিটলি অফ হয়ে যায়। তিনি কোনোভাবেই কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। এটা ভেবেই অনেকটা খারাপ লাগছে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে এটাই বলবো, আমার বাবার আত্মার শান্তির জন্য তোমরা একটু প্রার্থনা করো। তিনি যেন যেখানেই যায় ভালো অবস্থায় থাকেন। বাবা তো 7 তারিখ থেকে হসপিটালে অ্যাডমিট ছিল। এবার আমার এই অবস্থায় হসপিটালে যাওয়ার বারণ ছিল, মানে ফ্যামিলি থেকে, তারপর ডক্টরও বারণ করেছিল যাতে হসপিটালে আমি না যাই, কারণ ওখানে অনেক ধরনের রোগী থাকে, তো ইনফেক্টেড হওয়ার চান্স বেশি থাকে। তো আমি সেভাবে যেতেও পারিনি, যাইও নি। তো হঠাৎ করে বাবা যেদিন চলে যায় 19 তারিখে, তো সেদিন সন্ধ্যের সময় তো ওরা প্রতিদিনই যেত, ও আর দাদা। তো এবার ওই দিন ও যাচ্ছিল বাবাকে দেখার জন্যে। তো হঠাৎ করে কী মনে হলো, ও বললো, আমিও বললাম, ভাবলাম যে চলো আজকে বাবাকে দেখে আসি। আমারও খুব মন টানছিল যে না গায়ত্রী চলো বাবাকে একবার দেখে আসি। কি মনে হলো আমি জানি না, মনে হলো ওকে নিয়েই যাই। ও বারণ করেনি সেদিন, ঠিক আছে চলো বাবাকে একবার দেখে আসি। সেই দেখাই যে শেষ দেখা হবে কখনো কল্পনাই করতে পারিনি কেউ। বাবাকে দেখে অনেক সম্ভব ভেঙে পড়েছিল, আমিও ওকে তাড়াতাড়ি করে বার করে নিয়েছি। ওটাই আমাদের বাবার সাথে শেষ দেখা ছিল। জাস্ট বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করলাম, ড্রেসটা চেঞ্জ করে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ডিনার করতে বসবো, এরকম টাইম। ডিনার ঠিকঠাক তাও করতে পারিনি, মানে ডিনার স্টার্টই করিনি, ডিনারটা জাস্ট করতে বসবো, ওই টাইমেই হসপিটাল থেকে ফোন আসে যে আমার বাবা আর নেই। আমার বাবা সবসময় একটা কথা বলতো, যা কিছুই করবি নিজের বেস্টটা দিয়ে করবি সবসময়। সো সব কিছু ভেবে এই জন্যই ভাবলাম এতদিন ধরে ভিডিও না ছাড়ার একটা রিজন ছিল, কারণ আমি সেই মানসিক অবস্থার মধ্যে ছিলাম না। সো এই জন্যই এই ভিডিওটা করা আজকের। সবাইকে শুধু একটাই অনুরোধ, সবাই আমার বাবার আত্মার শান্তি কামনা করুন, তিনি যেন যেখানে থাকে ভালোভাবে থাকে, তিনি যেন স্বর্গবাসী হন। এছাড়া কিছুই বলার নেই আজকের মতো। নিজেকে এবার আস্তে 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 করে নিজের লাইফে আমাকে ফিরে আসতে হবে, সব কিছু আবার আগের মতো শুরু করতে হবে। সো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করছি। কালকে থেকে চেষ্টা করবো যা কিছু হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করার।